আমি ফরজে ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে দ্রুত সময়ে যে কোনো এমসিকিউ সমাধান করতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে যে অঙ্কগুলো রাখছি সেটা হচ্ছে অধ্যায় 5 এর উচ্চতর গণিতের অধ্যায় 5 এর দুইটি এমসিকিউ। ঠিক আছে? এই এমসিকিউ এর মাধ্যমে তোমরা অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবো। ঠিক আছে? এবং আমি প্রায় এই অধ্যায়ের প্রত্যেকটা এমসিকিউ এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিওতে আলোচনা করতেছি। ঠিক আছে? এবং টাইপ ভিত্তিক আকারে। তো তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে? তো দেখো এখানে কি আছে অঙ্কটা। বলছে নিচে তথ্যের আলোকে 1 নং ও 2 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা কি বলছে? দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 49 এবং গুণফল 600। এই প্রশ্নটা এসেছে বরিশাল বোর্ড 2019-এ। প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা দুইটি কি কি? তো সংখ্যা দুইটা বুঝতে হলে তোমাকে এখানে এই ভাষাগুলো বুঝতে হবে। বলছে কি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। এই যে বর্গের অন্তর হচ্ছে কত? 49 এটা বলছে। আবার কি বলছে? আবার বলছে যে সংখ্যা দুইটার গুণফল হচ্ছে কত? 600। এই দুইটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। আমি যদি ধরি সংখ্যা দুইটা হচ্ছে x আরেকটা হচ্ছে y। এখন তাহলে এখানে শর্ত কি হবো? বর্গ বলছে না সংখ্যার বর্গ। এই হচ্ছে আরেকটা বর্গ আর অন্তর মানে কি বিয়োগফল। সমান সমান কত? 49। আবার সংখ্যা দুইটাকে গুণ করলে কত হচ্ছে? 600 হচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে এখানের শর্তটা। ঠিক আছে? তো তোমরা লক্ষ্য করো যে এইটার ক্ষেত্রে তুমি সংখ্যা দুইটা কিভাবে বের করবো। প্রথম হচ্ছে এই শর্তটা তোমরা করতে পারো কিনা। সংখ্যা দুইটাকে গুণ করলে 600 হইতো। তাহলে ধরলাম আমি সংখ্যাটা x এবং y। x হয় সমান 600। আর বলছে বর্গের অন্তর। কোন কোন জায়গায় বর্গের সমষ্টি বলতে পারে। সমষ্টি হলে এখানে প্লাস হইব। ঠিক আছে? তো বর্গের অন্তর মানে x এর বর্গ আর y এর বর্গের বিয়োগফল হচ্ছে 49। ঠিক আছে? এখন হচ্ছে তোমার প্রথমে যে প্রশ্নটা যে সংখ্যা দুইটি কি কি? দেখো কত আর কত গুণ করলে 600 হয় এবং বর্গের অন্তর মানে বর্গের বিয়োগফল হচ্ছে আবার কত হইতে হবে? 49 হইতে হবে। তো দেখো প্রথমটা হইলে হয় না, কারণ গুণ করলে 600 হয়। ঠিক আছে? কিন্তু দুইটারে এটারে বর্গ আর এটার বর্গের বিয়োগফল কিন্তু কখনো 49 হয় না। ঠিক আছে? এই দুইটা গুণ করলে হয় 500। প্রথম কথা হচ্ছে এটা এমনিতেই আসবে না। ঠিক আছে? আবার দেখো -25 আর হচ্ছে -24। তো প্লাসে মাইনাসে মাইনাস হয়, কিন্তু আমার তো এখানে প্লাস। তো এইটা এমনিতেও আসবে না। তো এইটা আর এইটা এমনিতেই আসবে না। তখন দেখো তুমি 25 আর হচ্ছে 24। দেখো 25 এর বর্গ কত? তোমরা 25 কে যদি বর্গ করো তো কত হচ্ছে? আর 24 কে বর্গ করলে কত হচ্ছে? একটু তোমরা লক্ষ্য করো তো। তাহলে তোমরা পাই যাবে। এবং গুণফল প্রথমে দেখে নাও যে তার গুণফল 600 হয় কিনা। 25 ইনটু হচ্ছে 24। ঠিক আছে? হ্যাঁ, গুণফল 600 আছে। এখন হচ্ছে 25 কে যদি আমরা বর্গ করি তো কত হচ্ছে? দেখো 625। ঠিক আছে? 25 কে বর্গ করলে হচ্ছে 625। এখন হচ্ছে 24 কে বর্গ করলে কত হচ্ছে? 24 কে বর্গ করলে হচ্ছে 576। এখন দেখো দুইটার ব্যবধান, অর্থাৎ এইটা থেকে এটা বাদ দিলে এই যে 625 থেকে হ্যাঁ 576 বাদ দিলে কত হচ্ছে দেখো তো। আহ, আমাদের ব্যবধানটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো 49, হ্যাঁ 49 ঠিক আছে, এটা 49 হচ্ছে। তারপরে এটা নিঃসন্দেহে আনস। হ্যাঁ, তাছাড়া আরো একটা টেকনিক আছে। এখানে যেহেতু আমার প্রথমটা হয়েছে না, দ্বিতীয়টা তো এমনিতেই গুণ করলে 600 হয় না, আর এটা প্লাস মাইনাসে মাইনাস আসে, তার মানে আবার নিঃসন্দেহে অপশন হচ্ছে 4, এটা হচ্ছে আনস। তারপরে তোমরা এখানে সংকোচ রাখলে না, তোমরা চেক করে ফেললা। ঠিক আছে কিনা? এরপরে বলছে যে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত। যেহেতু আমরা প্রথমে সংখ্যা দুইটা বের করে ফেলছি, এবং বর্গের সমষ্টি কত হইব। তো সংখ্যা দুইটার বর্গ কিন্তু আমরা এখানে বের করছি। একটা হচ্ছে 625। ঠিক আছে? আরেকটা হচ্ছে কত? আরেকটা ছিল আমরা 24 কে যখন বর্গ করছিলাম তখন ছিল 576। এই দুইটাকে যোগ করলে কত হয়? এটা তো বর্গের সমষ্টি। মানে প্রথম হচ্ছে সংখ্যাটাকে বর্গ করবা, এটাকে বর্গ করবা, করে সমষ্টি করবা। তো কত হয় দেখো তো, 625 প্লাস হচ্ছে কত 576। তো যোগ করলে কত হচ্ছে? 1201 হচ্ছে। তো এটা আনস হচ্ছে এই যে শেষেরটা, এটাই হচ্ছে আনস। দেখো এটা কিন্তু একদম সহজ। এখন প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দিত, এখানে বলতো এখানে যদি বর্গের সমষ্টি দেওয়া থাকতো তাহলে এখানে বলতো বর্গের অন্তর কত। অন্তর মানে বিয়োগফল। ঠিক আছে? দেখো তোমরা এটা বুঝছো কিনা। আশা করি তোমরা আমার এই ভিডিওর যে গুরুত্বপূর্ণ এমসিকিউটি আছে সেই এমসিকিউটি আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।